চাঁপাইনবাবগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মনোয়ার হোসেন জুয়েল। জুয়েল, সীমান্তে এই মুহূর্তের পরিস্থিতি কেমন, বিজিবি কি বলছে? তিতুমির, এখন চাঁপাইনবাবগঞ্জের চৌকা এবং কিরণগঞ্জ সীমান্তটা রাতের বেলা যেহেতু স্বাভাবিকই আছে। সন্ধ্যার পর থেকে বা বিকেলের পর থেকে তেমন কোনো আর অপ্রীতিকর ঘটনা ঘটেনি। তবে সকাল থেকেই যে ধরনের ঘটনাগুলো ঘটেছে অনাকাঙ্ক্ষিত, তাতে উভয় পক্ষের যে এই নাগরিকরা, যেমন বাংলাদেশের বিশেষ করে নাগরিকরা হামলার শিকার হয়েছেন, অন্তত 5 থেকে 6 জন আহত হয়েছেন। এই বিষয়টা কিন্তু সীমান্তের মানুষ, যারা সাধারণ কৃষক বাংলাদেশিরা, তারা কিন্তু মেনে নিতে পারছেন না। কারণ ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর তত্ত্বাবধানে, তাদের সহযোগিতায় কিন্তু ভারতীয় নাগরিকরা বাংলাদেশের ভূখণ্ডে অভ্যন্তরে এসে কিন্তু তারা হামলা চালিয়েছে। এখানকার অনেকগুলো বড়ই বাগান, পেয়ারার গাছ এবং আম গাছগুলো তারা কেটে ধ্বংস করেছে। এই বিষয় নিয়ে কিন্তু এলাকার মানুষজনের ক্ষোভ আছে। উপরন্তু আবার তাদের মাধ্যম দিয়ে কিন্তু আমাদের বাংলাদেশিদের উপর হামলা করা হয়েছে। অথচ তারা কিন্তু মিথ্যা অভিযোগ করেছিল যে তাদের গম ক্ষেতের গম কেটে নেওয়া হয়েছে। এখন এই সমস্ত বিষয়গুলো নিয়ে কিন্তু সাধারণ মানুষ অত্যন্ত ক্ষুব্ধ অবস্থায় আছে এবং ওই সময় কিন্তু সাধারণ মানুষ তাদের হামলা করার চেষ্টা করেছিল, কিন্তু বিজিবির শক্ত অবস্থান, অর্থাৎ তারা বিজিবি শান্তিপূর্ণ অবস্থান তৈরি করার জন্য বাংলাদেশের যারা সীমান্তের লোকজন ছিলেন হাজার হাজার, তাদেরকে কিন্তু সরিয়ে দেন দূরে। এই কারণে কিন্তু অনাকাঙ্ক্ষিত যে পরিস্থিতিটা, সেটা কিন্তু এড়ানো সম্ভব হয়েছিল। আর একটা বিষয় না বললে না তিতুমির, সেটি হচ্ছে যে এই সেই সীমান্ত যেখানে কিন্তু চৌকা গত 6, 7, 8 তারিখে কাঁটাতারের বেড়া নির্মাণকে কেন্দ্র করেই কিন্তু বিএসএফ এর সাথে বিজিবির মুখোমুখি অবস্থান হয়েছিল। এখন যে অবস্থাটা চলছে, তাতে রাতে আর তেমন কোনো সমস্যা নাই। বিএসএফ তাদের অতিরিক্ত সদস্য প্রত্যাহার করেছে, বিজিবিও প্রত্যাহার করেছে। লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া যেটি বলছিলেন যে বিজিবি দুঃখ প্রকাশ করার বিএসএফ দুঃখ প্রকাশ বিজিবির কাছে দুঃখ প্রকাশ করার কারণে কিন্তু পরিস্থিতি অনেকটা এখন স্বাভাবিক এবং বিজিবি সজাগ রয়েছে সীমান্তের প্রতিটি ইঞ্চি রক্ষা করার জন্য। তিতুমির, অসংখ্য ধন্যবাদ। মনোয়ার হোসেন জুয়েল যোগ দিয়েছেন চাঁপাইনবাবগঞ্জ থেকে, জানাচ্ছিলেন বাংলাদেশ ভারত সীমান্ত পরিস্থিতি।